পুরো চাঁদপুর শহরটা দেখা যায়। শুধুমাত্র আমাদের বাসার বারান্দা বা ছাদে দাঁড়ালেই পুরো চাঁদপুর শহর দেখতে পাই। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে পুরো ভিডিওটা দেখুন। এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ। যারা হচ্ছে ক্যাম্পাসে পড়াশোনা করেছেন বা যারা চাঁদপুরে থাকেন অবশ্যই চেনেন। আর এটা হচ্ছে মেবি প্রফেসর পাড়া বা মোমিন পাড়ার মোড়। যেহেতু অনেক বছর চাঁদপুরে থাকা হয় না, তাই প্রত্যেকটা পাড়া বা মোড় কোনটা নামগুলো ঠিক উলটপালট করে ফেলি। যদিও আমি চাঁদপুরের প্রত্যেকটা অলি গলি কোনা সব কিছু আমি চিনি, কারণ হচ্ছে আমার ছোট থেকে বড় হয় এই শহরেই। আমার স্কুল, আমার কলেজ, আমার সেই ছোট্ট থেকে বেড়ে ওঠা আমার এই শহরেই। আর যদি আমার ভিডিওতে ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার বলেন তো, আপনারা কি পুরো চাঁদপুর শহরটা দেখতে পাচ্ছেন না? আমি কি ভুল বলেছি? আমাদের ছাদে বা বারান্দায় দাঁড়ালে পুরো চাঁদপুর সরকারি কলেজ সব কিছু দেখা যায়। আর একটা মজার ব্যাপার আছে, সেটা না আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে ছাদ বাগান। আর ও হ্যাঁ, এই বাসার একদম নিচতলায় লে চাঁদপুরে রেস্টুরেন্ট। এটা অবশ্যই আপনারা জানেন। আর আমি কোথা থেকে এবার অবশ্যই আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর ভিডিওতে যে ছোট্ট পাখিটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার ছোটো মা। আর এই পাশটাতে হচ্ছে কবুতর। আমার এখন স্পষ্ট মনে আছে আমার দাদুর বাড়িতেও এরকম অনেক অনেক কবুতর ছিল। তো যাই হোক, আজকে আর দাদুর বাড়ির গল্প না করি। আর আমি যখনই চাঁদপুরে আসি বা যখন সরকারি কলেজটা দেখি তখন আমার অনেক কথা মনে পড়ে। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন হচ্ছে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল। জানি না তারা কেউ আমার ভিডিও দেখতে পাচ্ছে কিনা। কলেজের মাঠে ক্লাস ফাঁকি দিয়ে কত আড্ডা দিতাম সবার সাথে। আসলে আমি ছোটোবেলা থেকে খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলাম। পড়াশোনাটা কম করতাম, আড্ডাটাই বেশি দিতাম। ফ্রেন্ড পেলেই হলো, আড্ডা পেলেই হলো, ছুটে যেতাম। ও আচ্ছা, একটা মজার ব্যাপার বলতে গিয়ে হচ্ছে বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ছাদের এক পাশে দাঁড়ালে যেমন পুরো চাঁদপুরটা দেখা যায়, চাঁদপুর সরকারি কলেজটা দেখা যায়, ঠিক তেমনই অপোজিটে যখন দাঁড়াই তখন নদী দেখা যায়। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে বা কতটুকু আনতে পেরেছি, আনা ট্রাই করেছিলাম, বাট খালি চোখ আর ক্যামেরা তো এক না, এটা তো পসিবল না। বাট এই পাশটাতে হচ্ছে ছাদে আসলে পুরো নদীটা দেখা যায়। খালি চোখে যতটুকু দেখা যায় সেটা ক্যামেরাতে আনা সম্ভব না, না হলে হচ্ছে আমি দেখাতে পারতাম আপনাদেরকে। এত সুন্দর একটা পরিবেশ, ছাদে দাঁড়ালে মনে হয় যে পুরো চাঁদপুর শহরটা আমার দখলে, পুরো চাঁদপুর শহরটাই আমি দেখতে পাচ্ছি, ঠিক এরকম একটা ফিল হয়। আর ছাদে এলে তো দোলনাটা মিস করাই যাবে না। অনেকক্ষণ দোলনি খেয়েছি। আমার আজকের এই ভিডিওটা মূলত কয়েকটা ভাইয়ার রিকোয়েস্টে, কয়েকটা ভাইয়া হচ্ছে কমেন্ট সেকশন প্লাস হচ্ছে বক্সে মেসেজ করেছিলেন যেন চাঁদপুরের আরও বেশি বেশি ভিডিও শেয়ার করি। তো আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি আর রাখবো ইনশাল্লাহ। আমি যখনই চাঁদপুরে আসবো ঠিক তখনই হচ্ছে চাঁদপুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।